সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন এসএসসি ক্লাসের আইসিটি বইয়ে ডিজিটাল ডিভাইস থেকে একটি লজিক গেট অঙ্কন করে দেখাবো। এই লজিক গেট অঙ্কন করতে গিয়ে অনেক ছেলেমেয়েরা ভয় পায়, অনেক জায়গায় ভুল করে ফেলে। সে কারণে যাতে ভুল না হয় তার জন্য আমি একটি লজিক গেট অঙ্কন করে দেখাবো এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব। দেখো তোমরা বুঝতে পারো কিনা। দেখো দুভাবে, তা আমি আগে একটা সমীকরণ এখানে লিখছি, f ইকুয়াল টু আমাদের a প্লাস বি নট সি, এবারে এর সাথে a প্লাস ডি নট দিই। এই সমীকরণটা লজিক গেট অঙ্কন করব। তো এই সমীকরণটা লজিক গেট অঙ্কন করার দুটো পদ্ধতি আছে, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি। এই প্রথম পদ্ধতি দেখো আগে, এই প্রথম পদ্ধতি দেখো, এগুলো একদম সহজ, কিন্তু অনেকেই ভয় পায়। এই জন্য আমি যতটা পারি সহজভাবে তোমাদের দেখাবো। এখানে যে চলকগুলো আছে, এখানে f হলো আউটপুট, আর এই দিকের যে চলকগুলো আছে এগুলো মূলত ইনপুট হিসাবে কাজ করবে। তো ইনপুট নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে, আউটপুট দেখাবো একটা। তো এই চলকগুলো প্রত্যেকটা চলককে আমরা একটা রেখা দ্বারা ইন্ডিকেট করব। আর আমার এই সার্কিট বা লজিক গেট আঁকার জন্য তিনটা গেট সম্পর্কে আমাদের ধারণা থাকলেই হবে। একটি অর গেট, একটি অ্যান্ড গেট আর একটি নট গেট। অন্য কোনো গেট সম্পর্কে আমাদের ধারণার প্রয়োজন নেই, এই তিনটা গেট আমাদের জানা থাকলেই হবে। যেমন আমি এখানে এঁকে দেখাচ্ছি, অর গেট যুক্তিমূলক যোগের কাজ করে, অ্যান্ড গেট যুক্তিমূলক গুণের কাজ করে, নট গেট যুক্তিমূলক উল্টানো কাজ করে। তিনটা গেটের চিত্র হচ্ছে এই, দেখো এখানে আমি এঁকে দেখাচ্ছি। এটি হলো আমাদের দুই ইনপুট বিশিষ্ট অর গেট, যেটা আমাদের যোগের কাজ করে। আর একটা হলো আমাদের অ্যান্ড গেট, দুই ইনপুট বিশিষ্ট, এটা হলো আমাদের যুক্তিমূলক গুণের কাজ করে। আর একটি হলো আমাদের নট গেট, এটা হলো উল্টানো কাজ করে বা পূরকের কাজ করে। তো এই তিনটা গেট জানা থাকলে আমরা যে কোনো লজিক গেট আমরা অঙ্কন করতে পারবো, অন্য কোনো গেট আমাদের জানার প্রয়োজন নেই লজিক গেট অঙ্কন করার জন্য। তো প্রত্যেকটা চলকের জন্য বা প্রত্যেকটা অক্ষরের জন্য, বাংলা কথা, প্রত্যেকটা অক্ষরের জন্য একটি রেখা, সেই রেখাটি তুমি ছোট দাও বড় দাও যেমন দাও, কোনো সমস্যা নেই। আমরা এর জন্য এই অক্ষরটার জন্য বা চলকটার জন্য একটি রেখা দিলাম এই। এবারে এই বি এর জন্য আরেকটি রেখা দিলাম এই বি। কিন্তু বি এর মাথায় একটা নট আছে, যে টানটা দেয়া আছে এটাকে আমরা নট বলি, কেউ বলে বার। আমরা যারা ফিজিক্সের মানুষ আমরা এটাকে বারও বলি। তো এখানে মানে মেইনলি শুদ্ধ হচ্ছে আমাদের নট। তাইলে এই নটটার জন্য এখানে একটি নট গেট আছে, এই যে এটার নাম হলো অ্যান্ড, এটার নাম হলো নট। এই নট গেটটা এখানে আসবে, এই দেখো একটা নট গেট আছে এই। এবারে নট গেট আঁকার পরে এবারে সি এর জন্য আরেকটি রেখা দাও। এই সি এর জন্য এরকম নিচে নিচে দিয়ে যাবে, সি এর জন্য আরেকটি রেখা দিলাম। এবারে আবার এই এর জন্য একটি রেখা দেব, এই এর জন্য এই রেখা দিলাম। এখন কথা আছে, এখানে এ তুমি আরেকবার এ লিখতে পারবে না। কেন? যে আমাদের এই সার্কিটগুলো বা গেটগুলোতে দেখা গেছে যে অনেকগুলো যদি আমাদের ইনপুট থাকে, তাহলে অনেকগুলো ইনপুটের জন্য অনেকগুলো লাইন আঁকা যাবে না, একটা লাইনের সাথে আরেকটা লাইন আমাদের অ্যাড করে দিতে হবে। তো আমরা এই জন্য এখানে এ না দিয়ে এটাকে এই জায়গায় এরকম একটু ফোঁটা দিতে হবে যে এখানে কানেক্টেড। এখান থেকে এই রেখাটাকে এই দিকে নিচের দিকে নিয়ে আসবে। এবারে হলো আমাদের ডি নট, এই ডি এর জন্য আরেকটি রেখা দাও। এবারে ডি একাই আছে, উপরে কোনো ডি নেই। এবারে এটার জন্য এই নট দিয়ে রাখবে। এবারে এটার নাম দাও ডি। এখন একটা সমীকরণের সব অক্ষরগুলো বা চলকগুলো দিয়ে আমরা ইনপুট আকারে আমরা এটাকে ড্রয়িং করলাম। এখন করার পরে এখন আমরা ব্যাকে চলে আসবো। দেখো ডি নট এবং এ, এটা ডি নট আর এটা হলো এ।
এই দুজনের মাঝে আঙুল দাও, এটা কি চিহ্ন? যোগ চিহ্ন। যোগের জন্য কোন গেট ব্যবহৃত হবে? এই অর গেট। তাই এই জায়গায় আমরা একটা অর গেট আঁকবো, একটা অর গেট আঁকলাম, এই মাথাটা বের করলাম। এবারে তুমি লক্ষ্য করো, এবারে এই হলো বি নট, এই হচ্ছে বি নট, এই হচ্ছে সি। এই বি নটের জন্য এই রেখা দিলাম, এই সি রেখাটাকে বৃদ্ধি করলাম। কোন কোন স্যার এই দুটোর মাঝে একটা এন্ড গেট ঢুকিয়ে দেবে, কিন্তু না, এটি একটি ভুল সিদ্ধান্ত। কারণ যে গেটের সংখ্যা যত বেশি হবে সার্কিটের জটিলতা তত বেশি বাড়বে। সে কারণে আমরা এর সাথে এ গুণ আছে, এর সাথে এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা হলো এইটা, এটাও গুণ আছে। সুতরাং এই যে দেখো এখানে তোমার আঙ্গুলটা দাও, এই ব্র্যাকেট এবং এর মাঝে গুণ চিহ্ন, এটার সাথে এটা আঙ্গুল দাও, এখানে গুণ চিহ্ন। একটা টার্মের ভিতরে তুমি যদি 100 বারও আঙ্গুল দাও, আমার আঙ্গুল টের পাচ্ছে গুণ চিহ্ন। 100টা গুণ চিহ্ন হলেও গেট আঁকতে হবে আমাদেরকে একটা। তাহলে আমরা এখানে একটা এন্ড গেট আঁকবো, যেহেতু গুণ সেহেতু আমরা এখানে একটা এন্ড গেট আঁকলাম, একটা এন্ড গেট আঁকলাম। এবারে এন্ড গেট আঁকার পরে তাহলে এই অংশটার জন্য এই পেলাম একটা গেট। এবারে আমরা এই যে এ একটা টার্ম আর এই একটা টার্ম, এদের মাঝে আছে কি? যোগ চিহ্ন। এই যোগ চিহ্নের জন্য এখানে এটা এবং এটার মাঝে যোগ চিহ্ন, এই যোগের জন্য হবে অর গেট। এখানে আমি একটি অর গেট আঁকবো, একটি অর গেট আঁকলাম, এই মাথাটা বের করলাম, এই হচ্ছে আমাদের এফ। এ হলো আমাদের লজিক গেট। এভাবে আমাদের অঙ্কন করতে হবে। তো এই লজিক গেট অঙ্কন করার জন্য আমাদের দ্বিতীয় একটি পদ্ধতি আছে। এই দ্বিতীয় পদ্ধতি আরো ভালো, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি করবা। এর পরের ভিডিওতে আমি সেটা দেখাবো। সবাই ভালো করে দেখো। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক ধন্যবাদ।